নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ভিলেজ গার্ল জি কুকিং এ আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা বানাতে চলেছি কাস্টার্ড বিস্কুট। কি বন্ধুরা, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এই বিস্কুটটা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, দিচ্ছি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। এখন নিয়ে নিতে হবে একটি ভালো মানের কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি। এখানে 3 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন দিয়ে দিচ্ছি 6 চামচ চিনি গুঁড়ো। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে প্রায় 60 ml এর মতো রাইস ব্রান তেল নিয়েছি। আপনারা রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন, তবে সরষের তেল ইউজ করা যাবে না, কারণ না হলে সরষের তেলের যে একটা ফ্লেভার থাকে সেটাই বিস্কুটের মধ্যে চলে আসবে, তখন বিস্কুটটা খেতে ভালো লাগবে না। আমি তেলটাকে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মুথে মুথে মাখাতে হবে, যেমনভাবে ময়াম দেওয়া হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। এটাকেও ভালোভাবে এর সঙ্গে মাখিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা গোটা ডিম। ডিমটাকে খুব ভালোভাবে ওর সাথে মাখিয়ে নিতে হবে। আপনারা এই কাজটা একটা হুইস্কের সাহায্যেও করতে পারেন। আমি এখানে হাত দিয়ে করে নিলাম। একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে, এর মধ্যে যেন কোনো দলাভাব না থাকে। বিস্কুটটাকে বেক করার জন্য আমি এখানে একটা থালা নিয়েছি। এই থালাতে একটু তেল ব্রাশ করে দিলাম। এর উপরে একটা কাগজ রেখে তার উপরেও আবার একটু তেল ব্রাশ করে দিলাম। আপনারা এখানে বাটার পেপারও ইউজ করতে পারেন। আমি এখানে একটা নোজেল নিয়েছি এবং একটা পাইপিং ব্যাগ নিয়েছি। এখন নোজেলটাকে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। এখন একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটাকে এইভাবে রেখে দেব এবং এর মধ্যে বিস্কুটের ব্যাটারটা দিয়ে দেব। বিস্কুটের ব্যাটারটা আমার ভরে নেওয়া হয়ে গেছে। এখন সাইড দিয়ে এরকম পাইপিং ব্যাগের চিকটাকে তুলে নেব। আগে থেকে বেক করার জন্য যে থালাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এইভাবে করে ব্যাটারটা দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি এখানে গার্নিশিংয়ের জন্য চেরি ফল ইউজ করেছি, আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। দেখছেন তো বন্ধুরা, এখন এটাকে দেখতে কত সুন্দর লাগছে। চলুন এখন এটাকে বেক করা যাক। বেক করার জন্য প্রথমেই আমি কড়াইটাকে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন থালাটা এর মধ্যে বসিয়ে দেব। এখন এটাকে চাপা দিয়ে প্রায় 25 মিনিটের জন্য বেক করে নিতে হবে। 25 মিনিট পর দেখুন বন্ধুরা, আমাদের কাস্টার্ড বিস্কুট কত সুন্দর তৈরি হয়ে গেছে। তবে আমরা এটাকে এখনই আনমোল্ড করব না, এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা একটা করে এইভাবে আনমোল্ড করে নেব। দেখছেন তো বন্ধুরা, আপনারা কত সহজেই বাড়িতে এরকম বিস্কুট বানিয়ে নিতে পারেন এবং এটাকে স্টোর করেও রাখতে পারেন বহুত দিন পর্যন্ত। তবে এটাকে স্টোর করে রাখার বেশি দিন প্রয়োজন পড়বে না, কারণ এটার টেস্ট এতই সুন্দর যে 1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বিস্কুটটা কতটা পরিমাণে খাস্তা হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।